এবং আজকে কেমন লাগছে এখানে এসে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি এমআই মনির। আমি একজন নাট্যকার ও পরিচালক। বাংলাদেশ বিভিন্ন টেলিভিশনের জন্য নাটক বানাই। তো আজকে খুবই ভালো লাগছে, খুবই উৎসব মুখর পরিবেশে আজকে ইটিভির একটা জন্মদিন পালন হচ্ছে, প্রতিষ্ঠাবার্ষিকী। ইটিভি 24 বছর শেষ করে 25 বছরে পদার্পণ করেছে। আমরা আজকে এই সাধারণ জনগণ আজকে খুবই আনন্দিত এবং এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা খুবই গর্বিত। আপনাকে কোন বিষয়টা 21 টেলিভিশন বারবার কাছে টানে? আমাদের 21 টেলিভিশনের প্রথম থেকে শুরু থেকে 21 টেলিভিশনে যে বিষয়টা আমাদের কাছে ভালো লাগে সেটা হচ্ছে 21 টেলিভিশন বস্তুনিষ্ঠ এবং সত্য নিউজ, সত্য সংবাদ প্রচার করে। এই ক্ষেত্রে আমরা প্রথম থেকেই দেখেছি যে 21 টেলিভিশন কারো হুমকি ধামকি কোনো কিছুকে তোয়াক্কা না করে আজকে 25 বছরে পদার্পণ করেছে। এবং বিগত দিনে আপনারা দেখেছেন যে বিগত দিনে আওয়ামী দুঃশাসনের কবলে 21 টেলিভিশন, বাংলাদেশের গণমাধ্যম যে আওয়ামী দুঃশাসনের কবলে পড়েছে, 21 টিভি তার নিকৃষ্ট উদাহরণ একটা। যে 21 টিভির উপরে যে নির্যাতন চালানো হয়েছে, বিশেষ করে 21 টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেবের উপরে যে নির্যাতন করা হয়েছে, এই আওয়ামী লীগ, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে এই গণমাধ্যমের উপরে কালো হাত। তো আমরা আশা করি যে আগামী দিনে এই 21 টেলিভিশন আরও সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে এবং আগামী দিনে যে এই যে গণমাধ্যমের উপরে যে একটা বিশাল ক্ষতি গণমাধ্যমের উপরে করে গেছে আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকারের এই গণমাধ্যমের কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য 21 টেলিভিশন অগ্রণী ভূমিকা পালন করবে, আমি সেই আশাবাদ ব্যক্ত করি। যদি ওরা দিচ্ছে না না না, ওই যে কালো পাঞ্জাবি ওকে দিকে যাবে। ভাই সামনে যান না, টাক 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 টাক। কেমন লাগছে আজকে টিভিতে? আজকে দিনে অনেক ভালো লাগতেছে। আজকে 21 টিভির জন্মদিন, আমাদের খুব ভালো লাগছে। এটা আমার দেশের এটা আমাদের প্রয়োজন। বাংলাদেশে তো বড় পরিবর্তন আসলে জুলাইয়ের পরে। 21 টেলিভিশন সেই জুলাইয়ের বিষয়টাকে সামনে এনে কি ভূমিকা রাখতে পারে মনে করেন? অনেক ভূমিকা রাখছে, যেমন বিভিন্ন খুন মামলা হামলা এগুলা নিয়ে আসে 21 টিভি। আমাদের মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে 21 টিভি। আপনার নাম পরিচয়টা কেমন লাগছে? আপনার নাম পরিচয় এবং কেমন লাগছে? আমার নাম মাহফুজুর রহমান। আমি আজকে 21 টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি এখানে এসেছি একজন সাধারণ পাবলিক হিসাবে। ছোটবেলা কোনো স্মৃতি মনে হচ্ছে কি টেলিভিশন দেখা বা 21 টেলিভিশন নিয়ে? বলেন তো, কোনো মনে আছে কিনা সেই স্মৃতি? 21 চোখের যে প্রতিবেদনগুলো হতো আমি ওগুলো দেখতাম। ওইখান থেকে 21 টিভির প্রতি আমার আন্তরিকভাবে একটা ভালোবাসার লাগা তৈরি হয়। ওইটার জন্য আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। আপনার নাম কেমন লাগছে? আমার নাম মোহাম্মদ শাহাদাত পাহাড়। অনেক আনন্দিত এবং উৎসাহিত। যখন স্কুল জীবনে লেখাপড়া করতাম তখন টক শোতে যাইতাম, টক শো দেখতাম। ইটিভি টক শোগুলো অনেক ভালো লাগতো এবং এখনও লাগে। যারা জুলাইয়ের আগে বা জুলাইয়ের পরে, জুলাইয়ের আগে যারা হুমকি দামকি ভয় করে নাই, জুলাইয়ের পরে নতুন স্বাধীন রাষ্ট্র, এখন আর ভয় করার কিছু নয়। সামনে ইটিভির আরও ভালো এবং সুসময় আসতেছে, তারা আরও ভালো সংবাদ প্রচারণা করবে। গ্রামগঞ্জের ছোটোখাটো যে সংবাদগুলো তারা হাইলাইটসভাবে প্রচার করে, মানুষ জনসাধারণ এটার মাধ্যমে অনেক কিছু জানে এবং বুঝে শোনে, যা আমাদের পক্ষে জানা এবং শোনা সম্ভব না, তাই ইটিভির মাধ্যমে আমরা শুনতে পারি। এই জন্য আমরা ইটিভির চেয়ারম্যান আব্দুল সালাম সাহেবের উপরে অনেক আন্তরিকতা এবং ভালোবাসা প্রকাশ করছি। আমরা চাই যে প্রতি বৎসর যাতে এই আনন্দময় সময়টা থাকে এবং সবাই রজত জয়ন্তীতে আনন্দ উপভোগ করতে পারে।